বাড়ি থেকে বাসায় আসার পর একটু হলেও ফ্রেশ লাগছে, কারণ নিজের সংসারে চলে এসেছি, আবার এলোমেলো সংসারটাকে সুন্দর করে গুছিয়েও নিচ্ছি। এর মাঝে স্বামী সন্তানকে তো সময় দেওয়া হচ্ছে, কারণ তারা আমার জীবনের একটা অংশ। তাদের ভালোবাসা না পেলে হয়তোবা আমি কোনো কাজ করার স্পৃহাই পেতাম না। সকালবেলায় আজকে আমার পছন্দের নাস্তাটা করে নিচ্ছি। এই গ্রীষ্মকালে পাকা আম দিয়ে মুড়ি আমার এত বেশি পছন্দের, আমাকে সারাদিন মনে হয় পাকা আম দিয়ে মুড়ি দিলে আমি খেতে পারবো। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়েছি। আজকে এই লাউটা রান্না করব। গতকালকে মান্নার বাবা লাউটা নিয়ে এসেছিল। লাউটা কি দিয়ে রান্না করব ওটা ভাবছিলাম। চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছ ছাড়া আর কি দিয়ে রান্না করা যায়। যাই হোক, আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে প্রথমে লাউটা কষিয়ে নিচ্ছি। বাসায় অল্প কিছু মাসকলাইয়ের ডাল রয়েছে, চিন্তা করলাম ওই মাসকলাইয়ের ডাল দিয়ে এই লাউটা রান্না করে ফেলি। এদিকে কিছু পাট শাকও বেছে নিয়েছি। চিন্তা করলাম পাট শাক গরম গরম ভেজে নেই, দুপুরে খেতে খুব ভালো লাগবে। পাট শাক ভাজাটা আবার মান্নার বাবা খেতে পছন্দ করে, আমি তেমন একটা পছন্দ করি না, মাঝে মধ্যে খেতে ভালো লাগে। মাসকলাইয়ের ডাল আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওটা ব্লেন্ড করে এখন লাউয়ের মধ্যে ছেড়ে দিলাম। একদম আধা ভাঙা করেছি, ধরতে গেলে একটু আস্তই রয়েছে। মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ রান্নাটা খেতে আমি এত বেশি পছন্দ করি। আমাদের বাড়িতে আগে এই ডালটা খুব রান্না করা হতো, দেখতাম মা খুব মজা করে এই ডালটা রান্না করতো। লাউ দিয়ে হোক বা শুধু, এই ডালটা খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করতাম। এদিকে আলু দিয়ে অল্প পরিমাণে ফ্যাপসা কলিজা ভুনা করে নিচ্ছি, ফ্রিজে ছিল তো ওটুকু ভুনা করে নিচ্ছি। সবশেষে মাসকলাইয়ের ডালের উপর একটু এই বাগার না দিলে কিন্তু ভালো লাগে না। থেতো করে রাখা রসুন শুকনো মরিচ দিয়ে এই বাগারটাই লাউয়ের স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। পাট শাক ভাজি আমি যতভাবেই রান্না করি না কেন, আমার শাশুড়ি মায়ের হাতের পাট শাক ভাজির মতো হয় না। আমার শাশুড়ি মা এত সুন্দর করে পাট শাক ভাজি করেন, কালারটাও একদম সবুজ থাকে আর একদম ঝরঝরা থাকে। ফ্যাপসা কলিজা ভুনার কালারটা এত সুন্দর এসেছে। আলু দিয়েছি মূলত মানহার জন্য, আলু না দিলে সে এগুলো আবার খাবে না, সাথে আলু হতেই হবে। মাংসের তরকারি রান্না করলেও যদি শুধু মাংস দিয়ে তাকে খেতে দেই, সে বলবে আলু কোথায়, মানে আলু তার না হলে চলেই না। বিকেলে মানহার বাবা অফিস থেকে বাসায় ফিরেছে। ফেরার সময় এত সুন্দর কিউট একটা গিফট হ্যাম্পার নিয়ে এসেছে। এটা কার জন্য জানেন? এটা আমাদের একটা আম্মাজানের জন্য, আমাদের ছোট্ট পরিমায়ের জন্য। এই সুসংবাদটা পাওয়ার পর থেকে এত খুশি লাগছে, সত্যি বলতে আমরা অনেকদিন যাবতীয় অপেক্ষা করছিলাম আমাদের এই পরিমায়ের জন্য, যদি আমরা জানতাম না যে ছেলে হবে নাকি মেয়ে হবে। তো যাই হোক, অবশেষে আমরা যখন জানতে পেরেছি খুবই খুশি হয়েছি। নিউজটা শোনার পর আমরা আর দেরি করিনি, মানহার বাবা বাসায় ফিরেছে, ফ্রেশ হয়েছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আম্মাজানকে দেখার জন্য। মাশাআল্লাহ, আমাদের আম্মাজানটা এত কিউট হয়েছে। ছোট্ট পরিটাকে দেখে সব থেকে বেশি খুশি হয়েছে মানহা পাখি। বাসা থেকে আসার সময় আমাকে বলেছে আমি কি গিয়ে ওকে কোলে নিতে পারবো। তো আমি আবার বেশি ছোট থাকার কারণে ওকে কোলে দেইনি, বলেছি যে বড় হোক তারপর তুমি কোলে নিও, আরেকটু বড় হলে তুমি নিতে পারবে। যাই হোক, এখান থেকে আমরা আবার বাসায় ফেরার সময় একটু জুস খেয়েছি, ফলের জুস খেয়ে তারপর এখান থেকে বিদায় নিয়েছি। সব মিলিয়ে আজকের পাওয়া সুসংবাদটা ছিল সবার নিকট বেশি আনন্দের।